হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে একদম সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন বেজে যাচ্ছে 7:30। ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। কালকে উপোস রেখেছিলাম তো ভীষণ ক্লান্ত লাগছে, নিশ্চয়ই চোখ মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। এখন একটু চা খাবো, তারপর মেয়েকে পড়াতে বসাবো। তো পুরো ভিডিওটা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, সবুজ দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। আর নিজের ব্যালকনির বাগানটা আমার আমার না দেখলে না ভালোই লাগে না, তার জন্য ঘুম থেকে উঠে তোমার সাথে একটু কথা বলেছি, তারপর একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। দু একটা ফুল ফুটেছে, বেশি ফুল ফুটেনি। তো আজকে খুব ক্লান্ত লাগছিল বলে ছাদেও যায়নি, জানি না ছাদে ফুল ফুটেছে কিনা, তো একটু পরে গিয়ে হয়তো দেখবো। এখন দেখো মেয়ের জন্য খাবার রেডি করছি, আমি এখনও খাবার খাইনি, আগে মেয়েটা রেডি করে নিচ্ছি। তো ও কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাবে, সাথে একটু কলাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। কারণ হচ্ছে কর্নফ্লেক্সের সাথে ফল দিলে না খেতে একটু ভালোও লাগে আর পুষ্টি সমৃদ্ধ হয়, তার জন্য একটু কলা দিলাম। এটা চাপা কলা ছিল, তো ছোটো ছোটো করে পিস করে কেটে এটার সাথে মিক্সড করে দিচ্ছি। ঠান্ডা হলে মেয়েকে খাইয়ে দিব। আর আজকে তো মানে কালকে জন্মাষ্টমীর ব্রত করেছিলাম, সেটা আজকে পারণ, তার জন্য প্রথমে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি। চাল দিয়ে পারণটা করেছিলাম, তারপর একটু মুড়ি দিয়ে চা খেয়েছি, পরে অন্য খাবার খেয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে, কারণ ওর হচ্ছে ইংরেজি পরীক্ষা। বৃহস্পতিবার আর কি ওর ইংরেজি পরীক্ষা রয়েছে, তার জন্য সে পড়তে বসে গেছে। আমি কিছু পড়া ওকে নোট করে দিয়েছিলাম, খাতায় প্রশ্নগুলো তুলে দিয়েছিলাম, ও সেগুলোর এখন উত্তর লিখে নিচ্ছে। ওকে আমি এগুলো রেডি করে দিয়ে আমি বাকি কাজ করছিলাম আর কি। আর এসে দেখি যে ও মনোযোগ দিয়ে লিখছে। আসলে মনোযোগ দিলে ও পারে, কিন্তু ওই খেলতে চাই তো, ছোটো বাচ্চা, খেলার প্রতি আগ্রহ বেশি, তার জন্য মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে ফেলে। এখন লক্ষ্মী হয়ে পড়ে নিচ্ছে। আর এদিকে দেখো মা বাঁশকরল কাটতে বসে গেছে। এই বাঁশকরলগুলো আসলে আমার মামা রাঙামাটি গিয়েছিল, তো উনি এনেছে। রাঙামাটিতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, শুধু রাঙামাটি নয়, পাহাড়ি যে কোনো জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের এখানেও মোটামুটি পাওয়া যায়, তবে চকবাজারে বেশি ভালো পাওয়া যায়। আর এই বাঁশকরলটা আমাদের বাসায় সবার খুব পছন্দের। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না খুবই টেস্টি হয়, জানি না তোমরা খাও কি না, তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে কিন্তু নিরামিষ রান্না করা হবে, কারণ কালকে আমরা উপোস করেছিলাম, তো আজকে পারণ রয়েছে, তো আজকে নিরামিষ খেতে হয়, সেজন্য এগুলো নিরামিষে রান্না করা হবে। আমার দিদিরাও কালকে উপোস করেছিল, ওরাও খাবে আজকে এখানে, সেজন্য মা কয়েকটা আইটেম রান্না করবে। এখন দেখো বাঁশকরল কেটে নিচ্ছে, এটা দিয়ে ডাল দিয়ে রান্না করবে, খেতে কিন্তু দারুণ দারুণ হয়। তার সাথে আলু দিয়ে, উচ্ছে দিয়ে একটা ভাজি করবে। আর মেয়ে বলেছে সয়াবিন খাবে, সেজন্য ওর জন্য সয়াবিনের একটা ডালনা হবে, আলু ভর্তা হবে। আর তার সাথে পেঁয়াজি টাইপসের নিরামিষ বড়া করা হবে। পেঁয়াজি নয়, কারণ এখানে পেঁয়াজ দেওয়া হবে না, তো নিরামিষ একটা বড়া করা হবে। যেহেতু আজকে নিরামিষ রয়েছে সবার, তাই সব কটা আইটেমে নিরামিষ রান্না করা হবে। এখন মা বসে এগুলো কেটে নিচ্ছে, তারপর রান্না করতে যাবে। রান্নাটা মাই করবে আজকে, কারণ নিরামিষ রান্না মা বেশি ভালো পারে। দেখো রান্না করে চলে আসলাম, প্রথমে ভাজিটা বসিয়ে দিচ্ছি, আলু দিয়ে তিতা করলা দিয়ে ভাজি। এটাও খায় এমনি সবাই মোটামুটি, তবে অনেক আছে যারা খুব একটা পছন্দ করে না, যেমন আমার মেয়ে, ও মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, খুব একটা খেতে চায় না। আসলে তিতা লাগলে কিন্তু খেতে ভালো লাগে না। ছোটোবেলায় আমি মোটেও খেতাম না, আর এটার জন্য অনেক বকাও শুনতে হতো। পরে এক সময় গিয়ে আমি কী করতাম, এটাকে জল দিয়ে গিলে ফেলতাম, মানে দেখাতাম যে আমি খেয়েছি, যেভাবে হোক জল দিয়ে গিলে হলে খেয়েছি। এখন কিন্তু এটা আমার ভালো লাগে, খেতে ভালো লাগে, তিতা করলা ভাজিটা ভালো লাগে, তাই এখন ভালোবেসেই খাই। আগে কিন্তু এমনি জোর করেই খেতাম। যাই হোক, ভাজি হয়ে এখন লবণ হলুদ দিয়ে দেওয়া হবে, দিয়ে ভাজিটা নামিয়ে নেওয়া হবে। তিতা করলা ভাজিটা রান্না হয়ে গেছে, এখন দেখো বাঁশকরলটা রান্না করবে। আর তার জন্য প্রথমে আলু আর কাঁকরোল দিয়েছিল আর কি, আলু কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেওয়া হবে। মশলার মধ্যে যেটা হবে পাঁচফোড়ন দিয়ে রান্না করা হবে, সেজন্য পাঁচফোড়নটা দেওয়া হবে। আর নর্মালি যেগুলো দেয় তেজপাতা দেওয়া হবে, আর লবণ হলুদ মরিচ
ধনে, জিরে, আদা, এগুলো তো নর্মালি যে মশলাগুলো দেওয়া হয় এগুলোই দিয়ে দেওয়া হবে। তো এগুলো একটু কষানো, দেখো কষানো প্রায় হয়ে এসছে, মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। কষানো প্রায় হয়ে এসছে, কষানো যখন হয়ে গেছে তার মধ্যে বাষ্পগুলো অ্যাড করা হচ্ছে। রান্নার পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমি এটা শর্টসে দিয়ে দিব, ওখান থেকে পুরোটা দেখে নিতে পারবে। এখন আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এইটা পুরোটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেওয়া হবে, সাথে ডালগুলোও দিয়ে দেওয়া হবে। ডালগুলো কিন্তু আগে সিদ্ধ করে রাখা হয়েছিল। তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটা হচ্ছে। এদিকে মা রান্না করছিল আর আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। কারণ এমনিতে নর্মালি তো আমার ভাত খেতে অনেক লেট হয়ে যায়, 3টা, তো ম্যাক্সিমাম টাইমেই 3টা বাজে। আর আমার জন্য আমার মারও খেতে লেট হয়ে যায়, কারণ আমাকে পেলে আমার মাও খায় না। তো আজকে চিন্তা করেছি যে কালকে উপোস রেখেছি যেহেতু, তো মা তো মোটামুটি মার শরীর খারাপ লাগে এতক্ষণ না খেয়ে থাকতে, মা তো মোটামুটি বয়স্ক না, তো মার খারাপ লাগে। সেজন্য ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই, সেজন্য চটপট কাজ সেরে ফেলছি। দেখো ফিল্টারে জল দিয়ে দিয়েছি। এরপর আমাদের পুচু আজকে পরীক্ষা দিয়ে আসলো স্কুল থেকে, ওর পরীক্ষা ছিল। আমার মেয়ের আজকে পরীক্ষা ছিল না, পুচুর কিন্তু পরীক্ষা ছিল। তো ওর নাকি আজকে ক্লাসে বমি হয়ে গেছে, ওর শরীর খারাপ লেগেছিল, তাই ওর সাথে একটু আমি এখন দুষ্টুমি করছিলাম যে কী হয়েছে জিজ্ঞেস করছিলাম, কাজও করছিলাম, আবার ফাঁকে ফাঁকে ওদের সাথে একটু গল্প করছিলাম। ও এখন আবার ভালো লাগছে, কিন্তু ক্লাসে কী হয়েছিল কে জানে, শরীর নাকি খারাপ করছিল, এগুলো বলছিল আর কি। সে গাছে এতদিন জল দিতে হয়নি, কারণ বৃষ্টি পড়েছিল বলে গাছগুলো ভেজাই ছিল। তো কালকে যেহেতু বৃষ্টি হয়নি, হালকা পাতলা একটু একটু হয়েছে, এগুলো কিন্তু গাছে জল পড়েনি, তার জন্য এখন গাছে জল দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার দিদি কী নিয়ে এসছে, আজকেও ঠাকুরকে পায়েস আর তালের বড়া করে ভোগ দিয়েছে। আমাদের জন্য একটু প্রসাদ নিয়ে এসছে। ও আসলে আয়ুষকে স্কুল থেকে আনতে যাচ্ছে, তো পুজোটা শেষ হয়ে গেছে বলে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে। আর ও যখন যাচ্ছে, মানে ও আয়ুষকে আনতে যাচ্ছে, তখন আমার মেয়ে বায়না করছে ও নাকি দাদার স্কুলে যাবে, ব্যাস ওকেও রেডি করে দিতে হলো, ও মামনির সাথে চলে গেল। ও চলে গেলে আমার সুবিধাই হয়, কারণ আজকে একটু তাড়াতাড়ি কাজ করব, তোমাদেরকে তো বলেইছি। তো ও যেহেতু নাই, আমি চটপট কাজগুলো সেরে নিচ্ছি। ও আসলে ক্লে দিয়ে এখানে সোফাতে খেলতে বসেছিল, আর ক্লেগুলো ভেঙে চুরে একদম অবস্থা কাহিল করে ফেলেছে। তো আমি এগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে আমাকে। সোফাগুলো একটু ঝেড়ে নিলাম এখন। ও স্নান করে যায়নি, ও স্নান না করে মামনির সাথে গিয়েছে। এখন ও আসলে ওকে আবার স্নান করাতে হবে, আমাকেও স্নান করে নিতে হবে। আর এদিকে সন্দীপন অফিসে বেরিয়ে যাচ্ছে, ওরও আজকে একটু লেট হয়ে গেছে। তো ও বেরিয়ে যাচ্ছে, ও একটা কলা খাচ্ছিল আর আমাকে বললো তুমি একটা কলা খেয়ে নাও, উপোস করেছিলে কালকে, একটু খাবার তো খেতে হবে। তো কলা যেহেতু একটা দিয়ে গেল, আমিও কী করলাম, এটা বসে বসে একটু খেয়ে নিলাম, কারণ এনার্জিরও প্রয়োজন আছে। আর পুচু এসে আমাকে জিজ্ঞেস করছে মাম্মি তুমি কি ভিডিও করছো, মাম্মি তুমি কি ভিডিও করছো। তো আমি কে বললাম যে না না ভিডিও করছি না। বলছে ক্যামেরা কিন্তু বুঝতে পারছে যে ভিডিও চলছে, এসে বলছে যে দুষ্টুমি করছিল আর কি। আর একটা চকলেট খাচ্ছিল, আমাকে জিজ্ঞেস করছিল যে খাবে কি না। আমি না চকলেট খাই না, আমার খেতে ভালো লাগে না। তো আমি ওকে বলছিলাম যে তুই খা, কারণ তুই বমি করে দিয়েছিস, ওর পেটে কিছু নাই। তো এসে খাবার বেছে নিয়েছে চকলেটটাই মজা করে খাচ্ছিল। আর আমি এদিকে ওর সাথে দুষ্টুমিও করছিলাম, একটু গল্পও করছিলাম, আবার আমার কাজগুলোও সেরে নিচ্ছিলাম। কালকে পুজো হয়েছে, তো পুজোর অনেক বাসন জমে আছে, মানে যেগুলো পুজোতে ব্যবহার হয়েছিল আর কি। তো ওগুলো আমি এখন এগুলো ধুয়ে রাখা হয়েছিল, পানি ঝরে যাওয়ার পর এখন এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। এখন আমি চলে আসলাম এই বাসনগুলো একটু গুছিয়ে রাখতে, কারণ এগুলো গুছিয়ে না রাখলে বাইরে যদি এইভাবেই ফেলে রাখি তাহলে কি হয়, বালি পড়ে যায়, এবং পরে আবার যখন পুজোতে ব্যবহার করতে হয় তখন অনেক কষ্ট হয়ে যায় জিনিসগুলো ধুতে। তো আমি কি করি, এগুলো পানি যখন ঝরে যায় এগুলোকে প্যাকেট করে রেখে দিই। তো যার ফলে কি হয়, যখন আবার পুজো হয় একটু একটু উপর থেকে ধুয়ে নিলেই হয়ে যায়। তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।